এখানে উল্লেখ করা জরুরি, যখন সোয়াইবার কথা আসলো, আবু লাহাবের দাসীর কথা, একটা কথা কথা খুব প্রসিদ্ধ আছে আমাদের দেশে যারা মিলাদ করে তাদের কাছে, সেটা হচ্ছে কি, হ্যাঁ না দুধমা তো হালিমা আছে, আসছে ওটা আসল, হ্যাঁ দুধমা, দীর্ঘ সময়ের দুধমা হালিমা। কিন্তু মিলাদুন্নবীর উৎসব আনন্দ কেন করব না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে জন্ম উপলক্ষে আনন্দ করেছে আবু লাহাব চাচা, আর আনন্দে দাসীকে কি করেছে? স্বাধীন করে দিয়েছে। আর শুধু আনন্দ নয়, এতটা তো সাব্যস্ত যে আনন্দ তার ছিল, কিন্তু এই মহিলা দাসী সোয়াইবা তার মনিবকে, মালিককে, আবু লাহাবকে গিয়ে খবর দিয়েছিল যে আপনার ঘরে আপনার ভাতিজা ভূমিষ্ঠ হয়েছে। আরবদের মধ্যে একটা প্রচলন ছিল যে কেউ যদি কোনো সুসংবাদ শোনাইতো তো তাকে বড় ধরনের কিছু উপঢৌকন দিত, গিফট দিত। যে কোনো সুসংবাদ শোনালে, বাইরে থেকে আসছে ব্যবসা বাণিজ্য করে, আরে তোমার ছেলে হয়েছে, খালি হাতে না, আমাদের তো সমাজে তো নাই, ভালো কোনো সুসংবাদ দেন। হ্যাঁ, যে আপনার একটা কি এই কামা হারিয়েছিল না, হ্যাঁ আপনার খবর দিয়েছি পেয়ে গেছেন এই কামা, ও যার কাছে পাবে ওকে হয়তো কিছু অফার করবে, কিন্তু যে সুসংবাদ দিল তাকে এমন কিছু দেওয়া প্রচলনটা আমাদের মধ্যে নেই, তাই না? এইরকমই অনেক ক্ষেত্রে আপনার ঘরে ছেলে ভূমিষ্ঠ হয়েছে, আপনার ঘরে মেয়ে ভূমিষ্ঠ হয়েছে, একটা লোক তো প্রথম কেউ খবর দিচ্ছে, সুসংবাদ দিচ্ছে টেলিফোনের দিক, আর আপনার কি বলছে সরাসরি দিক। তো আমাদের এটা প্রচলন নাই যে ওকে কিছু গিফট দিতে হবে, যেহেতু আমাকে একটা কি খুশির খবর শুনিয়েছে, কিন্তু আরবদের মধ্যে এটা ছিল। তো বলা হয়ে থাকে, এবং কিছু ঐতিহাসিকরা, সিরাত রচনাকারীরা লিখেছে যে এই সোয়াইবা যখন আবু লাহাবকে খবর দিল যে আপনার ভাতিজা ভূমিষ্ঠ হয়েছে, তখন খুশিতে এই দাসীকে কি করলো? আজাদ করে দিল, স্বাধীন করে দিল। কিন্তু এটি প্রমাণিত না, এর সনদ জয়ীফ, দুর্বল, বিশুদ্ধ নয় যে সুসংবাদ এই মহিলা শুনিয়েছিল। তবে স্বাধীন করেছিল এই কথাটি আছে, আর স্বাধীনকৃত এই দাসী ছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করতে নিয়ে গেল হালিমা, বানু সাদ গোত্রের এক রমণী। এই জন্য হালিমা সাদিয়া বলা হয়। কি বলা হয়? হালিমা সাদিয়া বলা হয়। আমাদের দেশে সাদিয়াটা একটা নাম হয়ে গেছে, কিন্তু অনেক মেয়েদের নাম কি সাদিয়া। আসলে সাদিয়া তার নাম ছিল না। বানু সাদ একটা বংশ যারা তাইফের পাশে বাস করত, আর সেই জন্য ওই গোত্রকে কি বলা হয়তো? বানু সাদ, সাদ গোত্র। আর যখন ওই গোত্রের কোনো এক ব্যক্তি হবে, যদি পুরুষ হয় তো সাদি, আর মহিলা হলে সাদিয়া, বুঝেছে? যেমন গামেদি বংশের হইলে যদি কোনো পুরুষ হয় তো অমুক গামেদি, আবদুল্লাহ গামেদি, হ্যাঁ। আর যদি মহিলা হয় তো ফাতেমা আল গামেদিয়া, এখনও বলছে ওইরকম। ওইরকম হচ্ছে সাদিয়া নামটি, হালিমা সাদিয়া। আরবদের অভ্যাস ছিল যে শহরের আবহাওয়া দূষিত, এখানে রোগ অসুখ বিসুখ বেশি। গ্রাম অঞ্চলের আবহাওয়া হচ্ছে মুক্ত আবহাওয়া, গ্রামে ছেলেরা সুস্থ থাকে বা ছেলেমেয়েরা সুস্থ থাকে, শিশুরা। আর ওখানে দুধ পান করলে শক্তিশালী হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইত্যাদি। সেই জন্য শহরের লোকেরা গ্রামে কি করত? ছেলে মেয়েদেরকে দুধ পান করার জন্য দিয়ে দিত, তাদেরকে কিছু দিত, বকশিস দিত, আর দুধ পান করতে অভাবী যারা তারা নিয়ে যেত, দুধ পান করাবো, পয়সা পাবো, অভাব দূর হবে। আমাদের অভাব ছিল আরব দেশে খুব বেশি। আর গ্রামের মহিলারা বা গ্রামের লোকেরা তারা শহরে আসতো বাচ্চা খোঁজার জন্য, শিশু খোঁজার জন্য, যে যদি একটা শিশু পেয়ে যায় ওটাই কিছুদিন ধরে দুধ পান করাবো, এতে আমাদের একটা রুজি রোজগার, একটা ইনকাম সোর্স হবে। এই প্রচলনটা ছিল। আর একটা দিক ছিল গ্রামে গঞ্জে পাঠাবার দিক বা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে গ্রামের ভাষা অরিজিনাল ভাষা থাকে, খাঁটি ভাষা থাকে। শহরে বিভিন্ন ভাষার বা বিভিন্ন এলাকার লোকের সংমিশ্রণ কারণে জগা খিচড়ি হয়ে যায় ভাষা। আসল ভাষা সেই অঞ্চলের আসল ভাষা থাকে না। যেমন আমাদের অঞ্চলের একটা আঞ্চলিক ভাষা আছে, আমরা শহরে বাইরে অধিকাংশ সময় কাটানোর জন্য আর ওই ভাষা ইচ্ছা করে বললেও অনেক সময় আসে না, অর্ধেক আসে অর্ধেক আসে না। কিছুকাল এমন ছিল যে মা খালার সাথে বলতে থাকলে গিয়ার চেঞ্জ হয়ে যেত, অটোমেটিক ওই ভাষা চলে আসতো। কিন্তু এখন ওদের সাথে বলতে গিয়েও
অন্যগুলো ঢুকে যায়, মানে ওটা আর সংরক্ষণ করা সম্ভব নয় যে একেবারে একবার খাঁটি আঞ্চলিক গ্রামের ভাষা বলবেন। যে কোনো এলাকা সম্পর্কে নেন না, সিলেটি নেন, সিলেটের লোক 10 বছর যদি ঢাকাতে এসে থাকে বা রাজশাহীতে থাকে তো আর সিলেটি খাঁটি সিলেটি বলতে পারবে না, বিকৃত হয়ে যাবে, তাই না? চিটাগাঁর ওইরকমই, নোয়াখালীর ওইরকমই। জি, রাজশাহী লোকেরা হামি, তুমি, গেনু, এই ভাষা অন্য এলাকায় গেলে তখন কি হয়ে যাবে, বলি কে কহি, হ্যাঁ কই, আপনারা কেউ বলে কইলাম, ওরা বলে কহিলাম, কহিলামও না কহিনু। এই যে আঞ্চলিক ভাষাগুলি আছে এগুলো কি হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। একেবারে গ্রামে চলে যান, দেখবেন যে একেবারে খাঁটি ভাষা আছে। মজার গল্প বলি একটু। একবার আমার মামাদের গ্রামে গেছি, যেখানে আমি 10 বছর বয়স থেকে 13 বছর পর্যন্ত লেখাপড়া করেছি মামাতো ভাইদের সাথে। একসাথে মাদ্রাসা যেতাম, আর দুটো মামাতো ভাই সাথে যেত, ওদেরকে সাথে নিয়ে মাদ্রাসা যেতাম। কেউ স্কুলে যেত, কেউ মাদ্রাসা যেত, আমি মাদ্রাসা যেতাম ওদের 2জনকে নিয়ে। ওদের সাথে যখন কথা বলছি, এই 10-15 বছর আগে কথা বলছি, দীর্ঘ সময় সৌদি আরবে থেকে গিয়ে মাঝে মধ্যেই যাই, কিন্তু সে একেবারে এলাকার আঞ্চলিক ভাষায় বলছে, হাজি ভাই, হ্যাঁ আপনার ভাষা কেমন হয়েছে জি ভাই? আপনার ভাষা পরিবর্তন হয়ে গেছে। আপনার ভাষা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। জি হ্যাঁ। তো বলছিলাম যে গ্রামের ভাষায় কি থাকে, হ্যাঁ আসলটা পাওয়া যায়। মক্কায়, মদিনায়, শহরে আপনি দামামে খাঁটি ভাষা পাবেন না, কিন্তু একবারে পল্লীগ্রামে চলে যান, বধূদের ভাষা 200-500 বছর, 1000 বছর আগের ভাষা আছে ওদের মধ্যে, ওই বংশ আছে। আসল ভাষাটা শিখতে পারবে। পিওর আরবি শিখার জন্য গ্রাম অঞ্চলে পড়াইত, আর এখন পিওর বাংলা শিখার জন্য স্কুল কলেজে গিয়ে শিখতে হয়, তাই না? উল্টো হয়ে গেছে ব্যাপারটা, কি হয়ে গেছে? উল্টো হয়ে গেছে। তারপরেও আঞ্চলিক ভাষা তে অনেক কিছু শব্দ আছে, যে শব্দগুলি আছে রহস্য আছে। তো যাই হোক, আরবি ভাষা যেটা কোরআনের ভাষা, যদি কোরআনের ভাষা খুঁজতে হয়, এখন দেখেন আরবরা যে মাতৃভাষা বলছে, ওতে কোরআনের ভাষা খুব কম পাবেন, অনেক পরিবর্তন হয়ে গেছে। আবার প্রত্যেকটা ভাষা পরিবর্তনশীল, অবশ্য ভাষার ইতিহাস বলছে। আর আরবি ভাষা সবচেয়ে কম পরিবর্তনশীল। 1400 বছরেও এত বেশি পরিবর্তন হয়নি যে এখনকার আরবরা কোরআন বুঝতে পারবে না। কমপক্ষে 50% বুঝতে পারবেন, পুরো বুঝতে পারবেন না, কারণ অনেক মুশকিল শব্দ রয়েছে, না পড়াশোনা থাকলে বুঝতে পারবেন, কিন্তু অর্ধেকটা বুঝতে পারবেন কি বলা হচ্ছে। কিন্তু অন্যান্য ভাষা এত পরিবর্তনশীল যে 50-100 বছর, 200 বছর পর আর কিছু বোঝা যাবে না। আমাদেরকে যিনি ইংলিশ পড়াইতেন, খুব ভালো শিক্ষিত মানুষ ছিলেন এক সময় ছাত্র জীবনে, তো কলেজ লেভেলে ইংলিশ পড়াইতেন জামে সালেফিয়া বাংলাদেশে। তো উনি বলতেন যে শেক্সপিয়ারের ইংলিশ 150-200 বছর আগের, কিন্তু এখন ইংলিশে MA PhD করেও অধিকাংশ শব্দ বুঝবে না যদি ডিকশনারি কনসাল্ট না করে। এত পরিবর্তনশীল ইংলিশ ভাষা তো আছে এটা। যাই হোক, আমরা ফিরে আসি সিরাতের দিকে। বলছিলাম, কি জন্য বললাম এই কথাগুলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা বা শিশুদের ভাষাটা যাতে খাঁটি থাকে, সেই জন্য গ্রাম অঞ্চলের শহরের লোকেরা ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিত শিশুদেরকে দুধ পান করার জন্য, রোগ থেকে মুক্ত রাখার জন্য, শরীর সুস্থ থাকবে তাদের, ভাষাটা সুন্দর হবে, ইত্যাদি ইত্যাদি, এই সব উদ্দেশ্য। বানু সাদ বিন বকর বিন হাওয়াজেন, হাওয়াজেন হচ্ছে বড় বংশ, যেই বংশ হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করেছিল।